তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্যরূপে চিত্ত ও অবিনিবিষ্ট করে হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত এবং কায় মনোবাক্যে সর্বতভাবে কৃষ্ণের সম্মুখ হতে হয়। তার ফলে শ্রীকৃষ্ণের অবিচলিত নিষ্ঠার উদয় হয় এবং কৃষ্ণলোক প্রাপ্ত হওয়া যায়। অসাধু ব্যাখ্যাদের দ্বারদের বাক চাতুর্যে কারো পথভ্রষ্ট হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তি অনুশীলনে প্রত্যেকেরই নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তই হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি। ভগবত গীতার সপ্তম ও অষ্টম অধ্যায়ে মনোধর্মী জ্ঞান ও অষ্টাঙ্গ যোগ সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তি যুগে বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারাও নির্বিশেষ ব্রহ্মজ্যোতি সর্বভূতে স্থিত পরমাত্মা আদি ভগবানের অনন্যা রূপে প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই অঙ্গীকার করেন।